আসসালামু আলাইকুম। ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সেটা হচ্ছে আমরা প্রায়শই দেখি আমাদের অনেকেরই অনেক সময় অনেক ক্লান্তি লাগে বা আমরা অনেক ভালো খাবার-দাবার খাওয়ার পরেও আমাদের ক্লান্তি ভাব যায় না বা আমরা অল্প পরিশ্রম করলে ক্লান্ত হয়ে যাই বা অসুস্থতার পরে এই ক্লান্তি ভাবটা ভালোই হচ্ছে না। এই ধরনের নানাবিধ সমস্যা আমরা অনেকেই কম বেশি জর্জরিত। তো সেই বিষয়গুলোর কিছু কারণ নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো ১ম যে কারণটা আমরা দেখি সেটা হচ্ছে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ওষুধ খাই। হ্যাঁ? স্পেশালি বিভিন্ন ধরনের ওষুধ যেমন অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ, হ্যাঁ? বা বিষাদগ্রস্ততা যাদের আছে তারা যে ওষুধগুলো খায় অথবা যারা বিভিন্ন টেনশনের সময় যে ওষুধগুলো খাওয়া হয়, ঘুমের জন্য যে ওষুধগুলো খাওয়া হয়। ঠিক আছে? তো এই ধরনের যে ইভেন অনেক সময় অনেক প্রেশারের ওষুধও এই ওষুধগুলো খাওয়ার সাইড ইফেক্ট হিসেবে আমরা অনেক সময় দেখি যে আমাদের এই ক্লান্তি লাগার ভাবটা বেশি দেখা যায়। তো এটা একটা কারণ। তো এই বিষয়গুলো আপনাদের চিকিৎসকের সাথে আপনারা কথা বলে নিবেন। বিকল্প ব্যবস্থাগুলো চেষ্টা করবেন। আর দ্বিতীয়ত যে কারণটা আমি বলব সেটা হচ্ছে আমরা কোন খাবার থেকে আমাদের শরীরে এনার্জি নিচ্ছি সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের শরীর কিন্তু প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এই ৩ টা খাবার থেকেই আমাদের শরীর রান করে, হ্যাঁ? আমাদের শরীরে এনার্জি আমরা নিতে পারি। তো দেখা যাচ্ছে যে যদি আমরা বেশি পরিমাণে কার্বস, স্পেশালি রিফাইন্ড কার্বোহাইড্রেটের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়ি বা ডিপেন্ডেন্ট হয়ে পড়ি, তাহলে আমাদের শরীরে ইনসুলিন বেড়ে যায়, অনেক ইনসুলিন বেড়ে যায় এবং রিফাইন্ড কার্বোহাইড্রেট থেকে আমাদের হাঙ্গার বেড়ে যায় এবং এখান থেকে আমরা যে পরিমাণ এনার্জি পাই, তার চেয়েও বেশি আমাদের ফ্যাটিগ, হ্যাঁ? বা উইকনেসটা বেশি আসে। তো whereas আমরা যদি শিফট করে আমাদের খাবারটা যদি প্রোটিন এবং ফ্যাট ভালো ফ্যাটে কনভার্ট করি, তাহলে এনার্জি আমরা অনেক বেশি পাবো। কোয়ালিটি ফ্যাট এবং প্রোটিন থেকে বেশি এনার্জি পাওয়া যায়। তো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের অনেক সময় ভালো ঘুম হয় না। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে অনেক ভালো ভিটামিন খাচ্ছেন, অনেক দামি খাবার খাচ্ছেন বা ভালো পরিবেশে থাকতেছেন। বাট রাতে ঘুম প্রপারলি ভালো ফ্রেশ ঘুম না হওয়ার কারণে বা টাইমলি ঘুম না হওয়ার কারণে, সাফিসিয়েন্ট ঘুম না হওয়ার কারণে আমাদের সারাদিন ক্লান্তি ভাব বা ঝিমুনি ভাব এটা কিন্তু থেকেই যায়। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটার একটা অন্যতম কারণ হচ্ছে আমরা স্ট্রেস বিভিন্ন সময় বিভিন্ন স্ট্রেসে থাকি। তো স্ট্রেসটা আমাদের সেই মডার্ন লাইফে আমাদের একটা পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ। সো স্ট্রেসটা আসলে কি করে? স্ট্রেস যখন আমরা ফিল করি, সেই স্ট্রেসের সময় কিন্তু কর্টিসল রিলিজ হয় এবং এই কর্টিসলটাগুলো আমাদের ইমিউন সিস্টেমকে ডাউন করে দেয়। আমাদের কর্টিসল কমে গেলে ইনসুলিন বেড়ে যায়, আমাদের হাঙ্গার বেড়ে যায়, আমাদের অন্যান্য হরমোনের পর্যাপ্ততা কমিয়ে দেয় এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ডের অ্যাড্রিনালিন রাশ বাড়িয়ে দেয়, সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি করে। তো সেই সবগুলো ইফেক্ট আমাদের ঘুমের মধ্যে পড়ে এবং আমাদের ঘুমাতে সমস্যা হয়। এছাড়া আমাদের কিছু ভিটামিনের অভাব হলেও আমাদের ঘুমের সমস্যা হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিটামিন ডি, জিঙ্ক, মিনারেল, হ্যাঁ? মিনারেল হচ্ছে জিঙ্ক। তো এগুলোর ঘাটতি থাকলেও অনেক সময় প্রপার ঘুমের সমস্যা হয়। তো এই বিষয়গুলো আমাদের একটু দেখতে হবে। আচ্ছা, এরপরে আমাদের দেখতে হবে আমাদের মধ্যে অনেক সময় ল্যাটেন্ট অর হিডেন ইনফেকশন থাকে। যেমন আমাদের অনেক সময় রেসপিরেটরি একটা ইনফেকশন হচ্ছে বা সর্দি-কাশি হচ্ছে, জ্বর হচ্ছে বা ফ্লু লাইক জ্বর হচ্ছে, তারপর থেকে আমরা ভালো নাই। তো এরকম হয়। এর মধ্যে কমন কিছু হয় যে এপস্টেইন-বার ভাইরাস, হ্যাঁ? লাইমস ডিজিজ যেটা হয় বোরেলিয়া বর্গডেফেরি, হ্যাঁ? এই ব্যাকটেরিয়া দিয়ে। এই ধরনের ব্যাকটেরিয়াগুলো বা ভাইরাসগুলো আমাদের শরীরে লুকায়িত অবস্থায় থাকে, হিডেন অবস্থায় থাকে এবং এটা সাবক্লিনিকাল, হ্যাঁ? সাবক্লিনিকাল লেভেলে এটা ইনফেকশাস প্রোডাক্ট হিসেবে থাকে এবং এটা আমাদের বডিকে কন্টিনিউয়াস উইক ফিল করায়। তো এই বিষয়গুলো খুব ইম্পোর্টেন্ট। হ্যাঁ, এই ধরনের রোগীদের আসলে আমরা প্রপার হিস্ট্রি নেই এবং অনেক সময় কিছু অ্যান্টিবডি টেস্টও করি। তো এবং তারপরে তাদের ন্যাচারাল কিছু সাপ্লিমেন্ট এবং আমরা স্পেশালি ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচের মাধ্যমে এই ধরনের চিকিৎসা করি। সেটা হচ্ছে এখানে ন্যাচারাল তার লাইফস্টাইল, তাকে কিছু ন্যাচারাল হার্বস এবং হোমিওপ্যাথিক মেডিসিন সিম্পটম সিমিলারিটির মাধ্যমে এগুলো প্রেসক্রাইব করলে এই ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে এরা খুব দ্রুত রিকভারি করে যায়। তো এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ। আর এছাড়া হচ্ছে আমরা প্রায় দেখছি যে করোনার যেহেতু লাস্ট 2 to 3 ইয়ার্স করোনার একটা প্রকোপ ছিল সারা ওয়ার্ল্ড ওয়াইড এবং করোনার পরবর্তীতে অনেকের অনেক সিভিয়ার উইকনেস এবং অনেক রোগী আমরা দেখছি এবং পাচ্ছি যে করোনা হওয়ার পর থেকে সে আর মানে আগের মতো এনার্জি আর পাচ্ছে না। এটাকে বলা হয় পোস্ট কোভিড ফ্যাটিগ।
তো এই পোস্ট কোভিড ফ্যাটিক আমাদের কি মানে কেন এটা উইকনেস করে, তো এটা একটা রিসার্চে অন্যতম একটা কারণ বের করা গেছে যে এটা হচ্ছে ভিটামিন বি ওয়ান কে অনেক কমিয়ে দেয়। এই থায়ামিন যে ভিটামিন বি ওয়ান, এই ভিটামিনটা পোস্ট কোভিড ফ্যাটিক হয়। পোস্ট কোভিড ফ্যাটিকে আমাদের একটি গুরুত্বপূর্ণ ভিটামিন ঘাটতি হয়, সেটা হচ্ছে ভিটামিন বি ওয়ান বা থায়ামিন। তো ভিটামিন বি ওয়ান ঘাটতি হলে আমাদের মাইটোকন্ড্রিয়াগুলো পর্যাপ্ত এটিপি তৈরি করতে পারে না, এই জন্য আমরা অনেক উইক ফিল করি। এছাড়া আমরা যারা প্রচুর পরিমাণে চা কফি, স্পেশালি দুধ চা, হ্যাঁ কফি এগুলো বেশি পরিমাণে খাই, বা যাদের গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি হয়েছে তাদের ভিটামিন বি ওয়ান এর ঘাটতি থাকে। তো বি ওয়ান ঘাটতি থাকলে আমাদের উইক লাগে। তো এই জায়গাটাও আমরা পেশেন্টদের হিস্ট্রি নিয়ে এটা ডেফিসিয়েন্সি থাকলে এটা রিকভারি করার জন্য প্রয়োজনীয় সাপ্লিমেন্ট দেই। তো এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ। এছাড়া হচ্ছে আমরা অনেক সময় কিটো ডায়েট করি, বা কিটো ডায়েট করার সময় যদি আমরা আন্ডার সুপারভিশনে কিটো ডায়েট না করি বা দীর্ঘ সময় কিটো ডায়েট করতেছি, হ্যাঁ, তো এটা কিন্তু একটা সাইড ইফেক্ট আছে যে কিটো ডায়েট লম্বা সময় করলে বা কারোর আন্ডারে যদি না করেন, মানে যারা এক্সপার্ট তাদের আন্ডারে যদি না করেন, তখন দেখা যায় আমাদের কিছু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, স্পেশালি পটাশিয়াম কমে যায়। তো পটাশিয়াম কমে গেলে আমাদের ক্লান্তি লাগে, কারণ আমাদের সোডিয়াম পটাশিয়াম চ্যানেলটা আমাদের প্রত্যেকটা কোষের গায়ে আছে, সোডিয়াম পটাশিয়াম চ্যানেল, এবং এই চ্যানেলটা দিয়ে আমাদের কোষের মধ্যে ইলেকট্রোলাইটের আদান প্রদান হয়, নার্ভের মধ্যে নিউরোট্রান্সমিটার রিলিজ হয়। সো এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় এখানে জড়িত। সুতরাং পটাশিয়াম কমে গেলে এই সমস্যাগুলো হয়। তো সেই ইলেকট্রোলাইট ব্যালেন্সটা যেন ঠিক হয় সেটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে। এছাড়া অনেক সময় ভিটামিন বি এর ঘাটতি হয় যারা কিটো ডায়েট করেন, তো পর্যাপ্ত ভিটামিন বি খাওয়া হয় না। তো সেই ক্ষেত্রে সমস্যা হয়, এবং সেক্ষেত্রে আমরা অনেক সময় নিউট্রিশনাল ইস্ট ব্যবহার করি। তো এটা খুব ভালো সোর্স ভিটামিন বি কমপ্লেক্সের। এখানে ফোলিক অ্যাসিড, ভিটামিন বি12, ভিটামিন বি ওয়ান, বি টু, বি6 এগুলো সবগুলোই পর্যাপ্ত পরিমাণে আছে। এছাড়া আরেকটা কারণ আমরা দেখি সেটা হচ্ছে এনিমিয়া, রক্তশূন্যতা। এটার কারণেও আমাদের উইক লাগে বা আমরা ফ্যাটিক ফিল করি। তো রক্তশূন্যতা অনেক কারণেই হতে পারে। আপনার ক্রনিক যেটা আয়রন ডেফিসিয়েন্সি, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা খাবারের মাধ্যমে আমরা যদি পর্যাপ্ত আয়রন না খাই অথবা ভিটামিন বি12 না খাই, তাহলে আমাদের শরীরে রক্ত তৈরি হবে না, কারণ হিমোগ্লোবিন তৈরি করতে আয়রন লাগে। এবং এই বিষয়টা অনেকের ঘাটতি থাকার কারণে তাদের উইক ভাবটা থাকে। এবং আমরা যখন হিমোগ্লোবিন টেস্ট করি তখন দেখি যে মহিলাদের ক্ষেত্রে 10-এর নিচে থাকে, পুরুষের ক্ষেত্রে 12-র নিচে থাকে, 11 থাকে, এরকম থাকে। তো এইসব ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আয়রন ডেফিসিয়েন্সিটাই পাই, আয়রন ডেফিসিয়েন্সি, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি। আর এইটার একটা কারণ হচ্ছে আমরা কম গ্রহণ করছি এটা, আর একটা হচ্ছে যে আমরা গ্রহণ করছি বাট এটা অ্যাবজর্ব হচ্ছে না। তো সেটা একটা অন্যতম কারণ হচ্ছে যে আমাদের লো স্টোমাক অ্যাসিড। তো লো স্টোমাক অ্যাসিড, আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাসিড বেশি আছে বলে আমরা বেশি অ্যাংশাস বা উদ্বিগ্ন হয়ে যাই। বাট অনেকের ক্ষেত্রেই অ্যাসিড মানে বেশি পরিমাণে পিপিআই বা অ্যাসিড কমানো ওষুধ খেয়ে বা স্ট্রেসফুল লাইফ লিড করে অনেক সময় অ্যাসিড কমে যায়। তো অ্যাসিড কমে গেলে কিন্তু এই আয়রন, ভিটামিন বি12 এগুলো অ্যাবজর্পশন হয় না। তো যে কারণে আমাদের এই সমস্যাগুলো আরো মানে ত্বরান্বিত হয়, হ্যাঁ, বা আরো এনহ্যান্স করে। তো এই জায়গাটাও খেয়াল করতে হবে। এবং এখানে একটা ভালো সাপ্লিমেন্ট হচ্ছে বিটেইন হাইড্রোক্লোরাইড, অ্যাপ্লিসিডা ভিনেগার। এগুলো সঠিক মাত্রায় দিলে আপনার স্টমাক অ্যাসিডটা সাফিসিয়েন্ট হয়, যেটা থাকা দরকার ফিজিওলজিক্যালি সেটা থাকে, এবং এই তখন আয়রন এবং ভিটামিন বি12 অ্যাবজর্পশন হয়, এবং আমরা এই রক্তশূন্যতা থেকে বেরিয়ে আসতে পারি। তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এছাড়া আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ইম্পর্টেন্ট একটি গ্ল্যান্ড, সেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, যেটা আমাদের গলার সামনে এখানে থাকে। এবং এই থাইরয়েড গ্ল্যান্ডটা হচ্ছে একটা এনার্জি প্রডিউস করে, মানে আমাদের টোটাল বডির সেলুলার মেটাবলিজমকে রেগুলেট করে। এবং এই থাইরয়েড হরমোন যদি প্রোডাকশন না হয় বা উইক হয়, থাইরয়েড গ্ল্যান্ড যদি ডাউন হয়ে যায়, থাইরয়েড ফাংশন যদি ডাউন হয়ে যায়, তাহলে আমরা কিন্তু প্রচন্ড ফ্যাটিক, উইক ফিল করি, হাতে পায়ে পানি চলে আসে, টয়লেট হার্ড হয়, কষা হয়ে যায়, হাত পা ড্রাই হয়ে যায়, মন মেজাজ খারাপ হয়ে যায়, খুব বিষণ্ণতা লাগে। তো এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। তো সুতরাং থাইরয়েড গুরুত্বপূর্ণ বিষয়, এবং যদি কারোর খুব দীর্ঘদিনের উইকনেস, ফ্যাটিক লাগে, তাহলে আমাদের থাইরয়েড ফাংশন টেস্টটা দেখে নিতে হবে। এছাড়া আরেকটা এটিপিক্যাল ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে মাইক্রোপ্লাজমা। তো মাইক্রোপ্লাজমা সাধারণত সর্দি কাশি হলে বা ইউটিআই, এই রিলেটেড ইনফেকশনগুলো তৈরি করে বেশি। এবং এটা হওয়ার পর থেকেও আমাদের অনেক সময় দুর্বল লাগে। তো এটা আমরা অ্যান্টিবায়োটিক টেস্ট করে বের করতে পারি মাইক্রোপ্লাজমা ইনফেকশন হয়েছে কিনা। আর এর জন্য আমরা সাধারণত ন্যাচারাল অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, সেটা হচ্ছে অরিগেনো অয়েল। অরিগেনো অয়েল সঠিক মাত্রায় ব্যবহার করলে এটা একটা গ্রেট ব্রড স্পেকট্রাম ন্যাচারাল হার্বাল অ্যান্টিবায়োটিক, অরিগেনো অয়েল। সো এটা ব্যবহার করলে মাইক্রোপ্লাজমা ইনফেকশন থেকে বেরিয়ে আসা যায়। এছাড়া সঠিক লাইফস্টাইল, খাবার দাবার, সঠিক খাবার, এগুলো ব্যবহার করলে, মেডিসিন প্রয়োজন হলে মেডিসিন, তো এই মাইক্রোপ্লাজমার ইনফেকশন থেকে শরীরকে রিকভারি করা যায়।
এছাড়া একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অটোইমিউন ডিজিজে সাফার করি। তো অটোইমিউন ডিজিজে আসলে যেটা হয়, অটোইমিউন ডিজিজ তো একটা ইনফ্লামেশন তৈরি করে, ক্রনিক ইনফ্লামেশন। তো এই ইনফ্লামেশনে আমাদের বডি ইমিউন সিস্টেম সেখানে ইনভলভ হয়ে যায়, এবং ইমিউন সিস্টেম ইনভলভ হয়ে যাওয়ার কারণে আমাদের এনার্জি প্রোডাকশন হ্যাম্পেয়ার হয়। কোষগুলো ঠিকমতো তার যে মাইটোকন্ড্রিয়া আছে সেখান থেকে এটিপি প্রোডাকশনে যেতে পারে না। তো এটা থেকে বেরিয়ে আসার জন্য, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম রিসার্চে দেখা গেছে যে অটোইমিউন ডিজিজে আমাদের শরীরে ভিটামিন ডি3 অনেক ঘাটতি পাওয়া যায়, ভিটামিন ডি3 অনেক কমে যায়। এবং এই জন্য এই দুইটা প্রায় সমসাময়িকভাবেই পাওয়া যায় যে ভিটামিন ডি3 কমে যাওয়ার কারণে অটোইমিউন ডিজিজ হলো, না অটোইমিউন ডিজিজের কারণে ভিটামিন ডি3 কমে গেল। তো এই দুইটাও এখনো মানে গবেষণা লব্ধ আছে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই অটোইমিউন ডিজিজে ভিটামিন ডি3 অনেক অনেক কম পাওয়া যায়। তো অনেক গবেষণা দেখা গেছে যে ভিটামিন ডি3 স্ট্রং সাপ্লিমেন্ট দিলে বা হাই ডোজে ভিটামিন ডি প্রেসক্রাইব করলে সেটা আপনার অটোইমিউন ডিজিজকে রিকভারি করতে সাহায্য করে। এবং এটা অবশ্যই আপনার চিকিৎসকের তত্ত্বাবধানে করতে হবে, কারণ হাই ডোজ অফ ভিটামিন ডি নিজে নিজে গ্রহণ করা যাবে না। তো এটি হচ্ছে ওভারঅল আমি কিছু পয়েন্ট আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। তো এই বিষয়গুলো যদি কারোর মধ্যে থাকে যে ক্রনিক ফ্যাটিক, হ্যাঁ, খুবই দুর্বল লাগা, অবসাদ লাগা, টায়ার্ড লাগা, অল্প পরিশ্রম করলে হাঁপিয়ে যাওয়া, ভালো ভালো খাবার দাবার খাচ্ছি তাও এনার্জি পাচ্ছি না, এই বিষয়গুলো থাকলে আপনার চিকিৎসকের শরণাপন্ন হবেন, প্রপার চিকিৎসা নেবেন এবং ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। তো সবাই যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে আবার কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব, সেই শুভকামনায়। আল্লাহ হাফেজ।